আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি মেহেদী হাসান মিশুক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পূর্বের ভিডিওতে আমরা কথা বলেছিলাম সংখ্যা পদ্ধতির সংখ্যা, এর ইতিহাস এবং কিছু বেসিক বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে। তো যেমনটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার হয়ে থাকে: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তোমাদেরকে সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এই বেস 10 কি, বেস 2, বেস 8 এবং বেস 16, এই বিষয়টা কি আমরা হচ্ছে একটু পরে এই বিষয়টা ক্লিয়ার করব, কিভাবে বেস হচ্ছে নির্ধারণ করা হয় এবং এটা হচ্ছে কিভাবে কাজ করে। তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার, এবং হচ্ছে এর বেসগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথমে আসি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি কি? আমরা হচ্ছে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো হচ্ছে ব্যবহার করে থাকি এবং এগুলোকে এক্সটেন্ড করে হচ্ছে গণনা করে থাকি, সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9 এই 10টি চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেস 10 তাকে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। কিভাবে বেস 10, এখন হচ্ছে আমরা এই বিষয়টা দেখব। তাহলে যে কোনো একটা সংখ্যা তোমরা কনসিডার করো, যেমনটা আমরা এখানে কনসিডার করেছি 1974, রাইট? 1974। সো এই সংখ্যাটা কিভাবে হইল? এটা তো হচ্ছে এমনি এমনি হয় নাই। আমরা শুধু সংখ্যা কি জানি? 0 থেকে 9 পর্যন্ত। ইভেন 10 সংখ্যাটাকেও যদি তোমরা কনসিডার করো, তাহলে দেখো কিসের? 2টা সংখ্যার সমন্বয় হয়েছে, 0 এবং 1। এই 2টার সমন্বয়ে হচ্ছে 10 হয়েছে। সো 1974 যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা কিভাবে হয়েছে? এই সংখ্যাগুলোকে কিভাবে গণনা করা হয়েছে এবং হচ্ছে এই গণনার পিছনে লজিকটা কি, সেটা হচ্ছে আমরা এখন দেখব। আচ্ছা, খুব সংক্ষিপ্তভাবে রিমেম্বার করো, তোমরা এর আগে দেখেছ যে হচ্ছে আমরা গণনার ক্ষেত্রে একটা বিষয় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো? এই বিষয়টা হচ্ছে তোমাদের খুবই জানা। এখন চিন্তা করে দেখো, এখানে হচ্ছে বেস 10। এই বেস 10 দ্বারা কি বোঝানো হয়েছে? যে হচ্ছে প্রত্যেকটা গণনা যে এখানে দেয়া আছে, এই গণনাটা কিন্তু হচ্ছে একটা গুণফল। কিভাবে? দেখো, 1 এর উপর যদি তোমরা হচ্ছে 0 দাও, তারপর হচ্ছে 10 এর উপর যদি হচ্ছে তোমরা 1 দাও, এগেইন 10 এর উপরে যদি তোমরা হচ্ছে 2 দাও, 3 দাও, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে, তাহলে দেখো আল্টিমেট রেজাল্ট আমাদের কি আসলো? কোনো কিছুর উপর 0 মানে অবশ্যই 1, 10 এর উপর 1 obviously 10, then 10 to the power 2 obviously 100, 10 to the power cube obviously 1000। সো বিষয়টা বুঝতে পারছো কিভাবে আসছে? সো আমরা গণনার ক্ষেত্রে যে একক, দশক, শতক, হাজার ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে এই 10 এর হচ্ছে গুণফল বা মাল্টিপ্লাই তোমরা বলতে পারো। 10 এর হচ্ছে গুণফল, যেটা হচ্ছে পর্যায়ক্রমে 1, 10, 100 এবং 1000 এভাবেই আসছে। ঠিক আছে? এটা এখন এই জায়গাটা থেকে হচ্ছে আমরা বাকি যে কোনো সংখ্যা হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারি। এখন ফিরে হচ্ছে আমাদের সংখ্যায়, যেটা ছিল 1974। আচ্ছা, আমরা যদি সংখ্যাটাকে ভাঙি তাহলে কি আসে দেখো তো? বিষয়টা কি এরকম আসে না? 1000 প্লাস 900 দেন 70 প্লাস 4। আমরা যদি এটাকে টোটাল হচ্ছে যোগ করি, তাহলে কিন্তু আমাদের 1974 আসছে, তাই তো? এটা হচ্ছে আমাদের যোগফল। এখন কথা হচ্ছে যে এটাকে যে আমরা ভাঙলাম, ভেঙে হচ্ছে যোগফলটা নির্ণয় করলাম, এই সংখ্যাটা কিভাবে আসলো বা এইটা আমরা কিভাবে করতে পারলাম? এটা চিন্তা করে দেখো, এখানে কত আছে তোমার? 4। ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যার সাথে কনসিডার করো 4 ইন্টু 1। দ্বিতীয় সংখ্যাটা দেখো, প্রথম সংখ্যা কি? 7। তাহলে 7 ইন্টু আমাদের দ্বিতীয় সংখ্যা কি ছিল এখানে? 10। তৃতীয় সংখ্যা কি ছিল? 9 ইন্টু 100। অ্যান্ড চতুর্থ সংখ্যা ছিল 1 ইন্টু 1000, রাইট? সো ওভারঅল যদি হচ্ছে আমরা এটা ক্যালকুলেশনটা নিই, তাহলে হচ্ছে আমাদের 1000 প্লাস 900 প্লাস 70 প্লাস 4 আসতেছে। বিষয়টা বুঝতে পারছো? সো এভাবে প্রত্যেকটা সংখ্যাকে যদি হচ্ছে আমরা ভাঙি, তাহলে হচ্ছে এই জিনিসটা আমরা পাবো, এবং এটার আলটিমেট ফলাফলও হচ্ছে তোমার 1974, রাইট? আলটিমেট ফলাফল হচ্ছে এটা। এখন কথা হচ্ছে আমরা বোঝার সুবিধার্থে আর একটা এক্সাম্পল নেব। আমাকে এটা ক্লিয়ার করতে দাও।
অলরাইট, এখন হচ্ছে আমরা অন্য আরেকটা সংখ্যা দেখব। এটা 1974 ছিল, এখন তুমি 1999 নাও। সেম ভাবে হচ্ছে আমরা যদি এটাকে ভাঙি, দেখো কি দেখা যাচ্ছে, 1000 প্লাস 900 প্লাস 90 প্লাস 9, তাই তো? এভাবে এই সংখ্যাটাকে যদি হচ্ছে আমরা ভাঙি, এটাই আসে। সেম ভাবে তুমি হচ্ছে দেখো, এই দিক থেকে শুরু করো, 9 ইন্টু 1, 9 ইন্টু 10, 9 ইন্টু 100 and 1 ইন্টু 1000। সো ওভারঅল বিষয়টা কি দাঁড়াইলো? 1000 প্লাস 900 প্লাস 90 প্লাস 9, রাইট? সো এটা যদি আমরা যোগফল করি তাহলে আসছে 1999। তাহলে এভাবে প্রত্যেকটা সংখ্যাকে তোমরা ভেঙে এবং হচ্ছে সেটাকে হচ্ছে ক্যালকুলেশন করতে পারবা। এবং এই দশমিক সংখ্যার ক্ষেত্রে, দশমিক সংখ্যার ক্যালকুলেশনের ক্ষেত্রে এই বেস 10 বিষয়টা কি, আশা করি এখন এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আসো, তাহলে হচ্ছে প্রত্যেকটা বিষয় কি আমাদেরকে এভাবে ক্যালকুলেশন করে করে বের করতে হবে? এর কি কোনো শর্টকাট ওয়ে নাই? অবশ্যই শর্টকাট ওয়ে আছে, যেটা হচ্ছে এখন আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা একটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে সাধারণ গণনার ক্ষেত্রে আমরা যে বিষয়টা কনসিডার করে থাকি সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, রাইট? যেটা সংখ্যাটা দাঁড়াচ্ছে কি 1 ইন্টু 10 ইন্টু 100 ইন্টু 1000, এবং পর্যায়ক্রমে এটা চলতেই থাকে। খুবই ভালো কথা। এখন কথা হচ্ছে যে এই বিষয়টাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা একটা শর্টকাট বের করে ফেলবো, যেটা হচ্ছে সাধারণত আমাদের ক্যালকুলেশনে ব্যবহার করা হয় এবং তোমাদের বইয়েও ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দেখো সংখ্যাটা কি দেয়া আছে, 1974। তাহলে সবসময় মনে রাখবা, সংখ্যা যত বড়ই থাক এবং যাই দেয়া থাক, তোমরা সবসময় হচ্ছে ডান পাশ থেকে শুরু করবা। ডান পাশের সংখ্যাটা কি দেয়া আছে দেখো, 4। 4 থেকে তোমাদেরকে শুরু করতে হবে। তার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে সংখ্যা পদ্ধতিটি নিয়ে কাজ করতেছি তার বেস কত? তার বেস হচ্ছে 10। তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে একটু মনোযোগ দাও, 10। তাহলে হচ্ছে আমরা 10 দিয়ে শুরু করব, কারণ হচ্ছে এটার বেস হচ্ছে 10। কেন শুরু করব একটু পরেই বুঝতে পারবা। 10 এর উপরে হচ্ছে আমরা শূন্য দিয়ে শুরু করব ক্যালকুলেশনটা, ইনটু প্রথম সংখ্যা কি এখানে, 4। বুঝতে পারছো? পর্যায়ক্রমে 10 এখানে হবে এবং এটার পাওয়ারটা বৃদ্ধি পাবে, ইনটু পরবর্তী সংখ্যা কি, 7, প্লাস 10 টু দি পাওয়ার 2 ইনটু 9, প্লাস 10 টু দি পাওয়ার 3 ইনটু 1, রাইট? সো বিষয়টা তোমরা রিলেট করতে পারতেছো কি হইল? এখন এটার যদি ওভারঅল ক্যালকুলেশনটা আমরা করি, তাহলে দেখা যাচ্ছে কত হচ্ছে এটা, 1000 প্লাস 900 প্লাস 70 প্লাস 4। এখানে হচ্ছে 10, কোনো কিছুর উপর শূন্য মানে হচ্ছে 1, 4 একে 4। সো ওভারঅল যে বিষয়টা বা ক্যালকুলেশনটা দাঁড়াইলো সেটা হচ্ছে 1974। বুঝতে পারছো? সো এই মেথডটা হচ্ছে আমরা ফলো করে হচ্ছে আগের অঙ্কগুলো করব। এখন দেখো, পরের যে আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম 1999, এটার ক্ষেত্রে যদি আমরা সেম ভাবে শুরু করি তাহলে কি আসতেছে? অবশ্যই আমাদের 10 দিয়ে শুরু করতে হবে, সেটার পাওয়ার হবে 0 মাল্টিপ্লাই বাই 9, তাই তো? প্লাস পরবর্তী সংখ্যা কত, পাওয়ার ইনক্রিজ হবে 10 টু দি পাওয়ার 1 ইন্টু 9, প্লাস 10 টু দি পাওয়ার 2 ইন্টু 9, 10 to the power 3 into 1, রাইট? সো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি কি আসতেছে, 1000 প্লাস 900 প্লাস 90 প্লাস 9, রাইট? সো এটাকে ওভারঅল ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে 1999। ব্যাস, এর বাহিরে আর কোনো রকেট সায়েন্স এখানে নেই, এতটুকুই। এখন তোমাকে আমি যে কোনো বড় সংখ্যায় যদি দেই, তুমি এই ফরম্যাটে হচ্ছে ফেলে একে পুরোটাই হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবা। এখন যদি হচ্ছে এখানে আরো একটা 1 থাকতো, কোনো ব্যাপার না,
তখন আমরা কি করতাম, এখানে প্লাস দিয়ে আমরা কি করে দিতাম 10⁴ ইন্টু 1, ব্যাস। তখন এটার সাথে হচ্ছে আমরা পরবর্তীতে যে সংখ্যাটা আসতো সেটা হচ্ছে যোগ করে দিতাম। সো এটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির ক্যালকুলেশন, এবং এভাবেই হচ্ছে প্রত্যেকটা সংখ্যা ক্যালকুলেশন করা হয়। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় এই বিষয়টাকে একটু টেনে দেখো, একটু পজ করে দেখো, বুঝতে পারবা। সো আমরা পরবর্তীতে চলে যাই, এবং এখানে যে শর্টকাটটা আমরা ব্যবহার করলাম এই শর্টকাটটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতেও হচ্ছে ব্যবহার করব, আর হচ্ছে আমরা সংখ্যা ভেঙে ভেঙে দেখব না। ওকে, ফাইন। সো এখন আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা হচ্ছে পূর্বে আলোচনা করেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি সাধারণত কম্পিউটারের ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়, এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটা সংখ্যাই শুধু ব্যবহার করা হয়, আর কোনো সংখ্যা এখানে ব্যবহার করা হয় না। সো তোমরা সংখ্যা দেখতে পাচ্ছ, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ব্যবহার করা হয় এবং যার বেস 2। এখন দেখো বেস এখানে 2 চলে আসছে। তখন আমাদের বেস কত ছিল? দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস ছিল 10, এবং বাইনারিতে হচ্ছে এর বেস চলে আসছে 2। সো ঘাবড়ানোর কিছু নাই, আমরা হচ্ছে এখন এটা দেখব এটা কিভাবে কাজ করে। অলরাইট, সো এখানে দেখুন উদাহরণস্বরূপ একটা সংখ্যা নেওয়া হয়েছে, শুধু 1101। আমরা সাধারণত কি জানি? সংখ্যা জানি 1999, 1974, কিন্তু এখানে হচ্ছে 1101, তাছাড়া আর কিছুই নেই। তাহলে এটা কি? এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, এটাকে হচ্ছে এখন আমরা আমাদের ভাষায় কনভার্ট করবো যেন আমরা বুঝতে পারি। অলরাইট, সো দেখো 1101 যাই দেয়া থাক না কেন, আমরা একটা শর্টকাট জানি, ওই শর্টকাট দিয়ে হচ্ছে আমরা এটাকে ইজিলি কনভার্ট করে ফেলতে পারি। কি? তোমরা অবশ্যই রিলেট করতে পারতেছো, এখানে বেস কত? 2 দেয়া, তার মানে হচ্ছে আমাদের 2 থেকে শুরু করতে হবে। আগে বেস কত ছিল? 10 ছিল, আমরা 10 দিয়ে শুরু করছিলাম। সেম ভাবে এখানে কি হবে? 0 ইন্টু প্রথম ডিজিট কত? 1 প্লাস 2⁴ পর্যায়ক্রমে ইনক্রিজ হবে, ইন্টু এখানে কত? 0 প্লাস 2⁴ ইন্টু 1 প্লাস 2⁵ ইন্টু 1, রাইট? সো এই হলো ওভারঅল ক্যালকুলেশন, যেখানে হচ্ছে এর আগে বেস 10 ছিল, আমরা 10 নিয়ে কাজ করেছি, এবার হচ্ছে বেস 2, আমরা 2 নিয়ে কাজ করতেছি। এটাকে হচ্ছে যদি আমরা ওভারঅল সামারাইজ করি, তাহলে 2⁵ is equal to 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, তাহলে আসলো কত? 13। তাহলে এই বাইনারি সংখ্যাটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই বাইনারি সংখ্যাটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যায় কত? এটা হচ্ছে 13। আমরা হিউম্যান হিসাবে, অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা বুঝতে পারছি যে হচ্ছে 13, আমরা 13 বুঝি, কিন্তু কম্পিউটার এটাকে কি বোঝে? 1101 বোঝে। তার মানে তুমি যদি মানুষ হয়ে থাকো, সংখ্যার ক্ষেত্রে তুমি কি বুঝবা? 13। অপরপক্ষে কম্পিউটার সে কি বুঝবে? সে 13 বুঝবে না, সে বুঝবে কি? 1101। পার্থক্যটা এখানেই। সো এভাবে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিকে হচ্ছে কনভার্ট করা হয়, এবং আমরা আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম, পরের ভিডিওতে আমরা হচ্ছে আরো এর কনভার্সনগুলো দেখব, সেখানে হচ্ছে আমরা এর বিস্তারিত আলোচনা করব। অলরাইট, এবার আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট ব্যবহার করা হয় এবং যার বেস 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অলরাইট, অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এখানে হচ্ছে আমরা কত থেকে সংখ্যা নিয়ে কাজ করব? 0 1 2 3 4 5 6 7। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে কি দেখেছিলাম? আমরা পর্যায়ক্রমে হচ্ছে 9 পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু হচ্ছে এখানে আমরা শুধু 7 পর্যন্ত কাজ করব। কেন? এটা আমরা পরে দেখব। উদাহরণস্বরূপ অক্টাল সংখ্যা 745 কে ভেঙে দেখালে এটি হবে কি হবে, সেটা এখন আমরা দেখব। আমরা কিচ্ছু জানি না এই সংখ্যা পদ্ধতিতে কিভাবে কি হয়, সেটা হচ্ছে আমরা সবসময় ক্যালকুলেশন করে আমাদের মতো করে বুঝে নেব। ঠিক আছে? তোমাদের প্রশ্নে দেয়া থাকবে অবশ্যই যে এই সংখ্যা, দেখো এটা কিন্তু দেখতে দশমিক সংখ্যা পদ্ধতির মতো দেখাচ্ছে, কিন্তু হচ্ছে এখানে বেস 8 দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এটাকে হচ্ছে আমাদের মতো করে বুঝে নিতে হবে। আমরা আমাদের সূত্র জানি, প্লাস 10⁻² প্লাস 10⁻3, রাইট? সো প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছিলাম যে শর্টকাট ক্যালকুলেশন যেটা, আমরা সেটাই করে নেব। শুধু পার্থক্য কি? এখানে বেস কত? বেস হচ্ছে 8, তাহলে আমাদেরকে শুরু করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। 8⁻0
ইন্টু প্রথম সংখ্যা কত 5 প্লাস 8 টু দি পাওয়ার 1 সেকেন্ড ডিজিট 4 প্লাস 8 টু দি পাওয়ার 2 থার্ড ডিজিট হচ্ছে 7। অলরাইট, ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে কি 7 ইন্টু 64 প্লাস 32 প্লাস 5। সো এটাকে ওভারঅল ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে 485। এই সংখ্যাটা হচ্ছে আমাদের সাথে ফ্যামিলিয়ার, কারণ এটা হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল। আমরা হচ্ছে দশমিক সংখ্যাকে চিনি এবং বুঝি। তাহলে দেখো এই সংখ্যাটা দেখেও কিন্তু মনে হচ্ছিল যে এটা একটা দশমিক সংখ্যা, কিন্তু এটা আসলে দশমিক সংখ্যা নয়। এটা কোন সংখ্যায় ছিল? অক্টাল সংখ্যায় ছিল, যেটাকে হচ্ছে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে নিলাম আমাদের বোঝার জন্য। অলরাইট, সো আমরা যদি আরেকটা এক্সাম্পল এখানে দেখি, আরেকটা এক্সাম্পল যদি আমরা হচ্ছে আমাদের মতো করে হচ্ছে নিয়ে নিই, তাহলে ধরো 8 4 6, যার বেস হলো 8। তার মানে কি অবশ্যই সংখ্যাটা কিসে? অক্টালে আছে, এবং এটাকে হচ্ছে আমাদের মতো করে কনভার্ট করতে হবে ডেসিমেলে বোঝার সুবিধার্থে। সো আমরা আমাদের মতো করে শুরু করি। বেস 8, অবশ্যই 8 থেকে শুরু। 8 টু দি পাওয়ার 0 ইন্টু 6 প্লাস 8 টু দি পাওয়ার 1 ইন্টু 4 প্লাস 8 টু দি পাওয়ার 2 ইন্টু 8, রাইট? সো এটার ক্যালকুলেশনটা আসতেছে 8 ইন্টু 64 প্লাস 32 প্লাস 6, রাইট? সো এটার ওভারঅল ক্যালকুলেশন আসতেছে 512 প্লাস 32 প্লাস 6। অলরাইট, সো এটার ওভারঅল ক্যালকুলেশনটা আসছে 550, রাইট? সো এভাবে যে কোনো অক্টাল সংখ্যাকে তোমরা হচ্ছে দশমিক সংখ্যায় হচ্ছে কনভার্ট করে নিতে পারো বোঝার সুবিধার্থে। সো অক্টাল সংখ্যা কি, সেটার বেস কিভাবে কাজ করে, এই বিষয়টা আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটা হচ্ছে একটু ডিফারেন্ট আগের সংখ্যাগুলোর থেকে, যেটা হচ্ছে আমরা এখন দেখব। সংখ্যাটা দেখে নেই। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত ডিজিট ব্যবহার করা হয় এবং যার বেস 16, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। বিষয়টা কি রকম আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সাধারণত কি জেনে থাকি? সংখ্যা পদ্ধতিগুলো কি হয়ে থাকে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, রাইট? 14 15, এটা হচ্ছে আমাদের সাধারণ যে সংখ্যাগুলো হয়ে থাকে সেটা। এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যায় কিভাবে হচ্ছে ধরা হয়? 0 0 1 1 2 3 4 5 6 7 8 9। 9 পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন ডিজিটটা 10 আসবে তখন হচ্ছে এখানে তারা 10 না বলে এই বিষয়টাকে তারা বলতেছে এ। যখন 11 আসবে তখন বিষয়টাকে তারা বলতেছে বি, 12 আসলে সি, 13 আসলে ডি, 14 আসলে ই এবং 15 আসলে এফ। ব্যাস, পার্থক্যটা শুধু এতটুকুই, এর বাহিরে এখানে কিছুই নেই। যে আমরা জানি 0 থেকে 15 পর্যন্ত যেটা, এখানেও হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সেম, শুধু 10 থেকে 15 এর ক্ষেত্রে হচ্ছে এখানে তোমাকে কনসিডার করতে হবে এ বি সি ডি ই এফ। সো মাথায় রাখতে হবে যখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যার কথা বিবেচনা করব এবং হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা 10 11 12 13 14 15 বলবো না। তখন আমরা কি বলবো? 10 এর জায়গায় আমরা বলবো এ, 11 জায়গায় বলবো বি, 12 জায়গায় সি, 13 জায়গায় ডি, 14 জায়গায় ই এবং 15 জায়গায় এফ। ব্যাস এতটুকুই, এর বাহিরে আর কোনো কিছুই নেই। তাহলে এটাকে তোমরা হচ্ছে একটা বেসিক সূত্র হিসেবে ধরতে পারো। এরপরে হচ্ছে আমরা দেখব কিভাবে ক্যালকুলেশন হয়। তো এখানে দেখো এক্সাম্পল হিসেবে একটা সংখ্যা দেয়া আছে 2f3, রাইট? এটাতে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে কি? 2f3 আমাদের তো বোধগম্য নয় এই সংখ্যাটা। তাহলে আমরা আমাদের মতো করে এটা কনভার্ট করে নেই। এখানে দেখো বেস কত? 16। তাহলে হচ্ছে আমরা 16 দিয়ে শুরু করি। 16 টু দি পাওয়ার 0 ইন্টু 3, রাইট?
প্লাস 16 টু দি পাওয়ার 1 ইন্টু এফ। এফ দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। প্লাস 16 টু দি পাওয়ার 2 ইন্টু 2। অলরাইট, সো এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে আসতেছে 2 ইন্টু 5 6, রাইট? দেন এফ ইন্টু 16 প্লাস 3 ইন্টু 1। সো ওভারঅল ক্যালকুলেশনটা যদি আমরা করি সেটা আসতেছে এফ ইন্টু 16 প্লাস 3, দিস ইজ 512। এখন দেখো এখানে হচ্ছে এফ আসছে, আমরা তো হচ্ছে গুণনের ক্ষেত্রে এফ কে হচ্ছে আমরা জানি না, বুঝি না। তখন হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানে চলে যাও। এফ এর মান কত দেখো, এখানে হচ্ছে 15 দেয়া আছে। তাহলে খুব সহজভাবে এখানে হচ্ছে তোমরা 512 প্লাস 15 ইন্টু 16 প্লাস 3 দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 755। ব্যাস, এভাবে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যেটা থাকে সেই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে তোমার আমরা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে তুলনা করতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। সো এরকম একটা সংখ্যা দেখলাম, ঘাবড়ানোর কিছু নাই। আমরা হচ্ছে এটাকে আমাদের এই সূত্র অনুযায়ী হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে মানে হচ্ছে হিউম্যান রিডেবল সংখ্যায় হচ্ছে আমরা তুলনা করে নিতে পারি, রূপান্তর করে নিতে পারি এটা, এবং হচ্ছে আমাদের মতো করে বুঝতে পারি। তাহলে চলো আমরা ছোট্ট করে আরেকটা হচ্ছে উদাহরণ আমরা দেখে নেই। ওকে, ধরে নাও এক্সাম্পল হিসেবে তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে a টু b, রাইট? এবং এটার বেস কত 16। তার মানে তোমার মাথায় হিট করলো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এবং এটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে আমাকে কি দিয়ে শুরু করতে হবে, 16 টু দি পাওয়ার 0 ইন্টু বি। বি কি ঘাবড়ানোর কিছু নেই, আমরা জানি এটা কি, প্লাস 16 টু দি পাওয়ার 1 ইন্টু 2 প্লাস 16 টু দি পাওয়ার 2 ইন্টু এ, রাইট? সো দেখো এখানে হচ্ছে a ইন্টু 2 5 6 প্লাস 2 ইন্টু 16 প্লাস b ইন্টু 1, রাইট? সো আমরা এর মান জানি, এর মান কত এখানে, খুবই সহজ, 10 2 5 6 প্লাস 32 প্লাস b এর মান কত 11। ব্যাস, এটার ক্যালকুলেশন যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? সো এভাবেই হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিকে হচ্ছে সেটা যেখানেই থাকুক না কেন আমাদের বোঝার সুবিধার্থে এই সংখ্যা পদ্ধতিটাকে হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি যদি নিয়ে আসি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি এবং কিভাবে আসলো। ওভারঅল তাহলে সংক্ষেপণ করি, আজকে আমরা কি শিখলাম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমরা জানি সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার, এবং প্রতিটি সংখ্যা পদ্ধতির সংজ্ঞা এবং উদাহরণ সহ, এবং প্রতিটি সংখ্যা পদ্ধতিকে দশমিকে রূপান্তর। আমরা কেন দশমিকে রূপান্তর করেছি, এজন্য আমরা দশমিকে রূপান্তর করেছি যেন হচ্ছে আমরা বুঝতে পারি যে এই সংখ্যা পদ্ধতিটা বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতিটা এভাবে কম্পিউটারে কাজ করে, কিন্তু হচ্ছে আমরা বুঝবো কিভাবে, এই জন্য হচ্ছে আমরা এটাকে কিসে রূপান্তর করেছি, দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি। সেম ভাবে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখেছি সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে হচ্ছে ওটা আমাদের হিউম্যান রিডেবল সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসছে। সো আশা করছি বিষয়গুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদিও কোথাও কনফিউশন লেগে থাকে একটু পজ করে ভিডিওটি টেনে হচ্ছে প্রিভিয়াসলি টেনে তোমরা হচ্ছে দেখো, বুঝতে পারবে আশা করছি। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।